যুবক, আমি আপনাকেই বলছি, একটা দিন চলে গেলে এই দিনটা আর আসবে না। আপনার কাছে 10,000 টাকা আছে, 1,000 চলে গেছে, আর বাকি আছে কত? 9,000 গেলে 9,000 গেলে শেষ। তাহলে বোঝা গেল আপনার বাজেট শেষ। টাকা 10,000 আছে, 1,000 গেছে, আছে 9,000। পাতলা করো না, ভার করো। 9,000 গেছে, শেষ। হায়াতটাও এমন, টাকার হিসাবটা আপনি জান্না খরচ করেন, শেষ হইলে আবার দাঁড় করেন, রুজি করেন। হায়াতটা যে কমতাছে আমরা জানি না যে আমরা মূলত বাজেটটা করতে। তার মানে বোঝা গেল যে আমরা একটা মৃত্যুর সিরিয়ালে দাঁড়াই রয়েছি। শুধু সিরিয়ালটা কয় নাম্বার এটা আমরা জানি না। যদি জানতাম, বাড়ি ঘর দুনিয়াদারি সব ফালাই দিয়া ওই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা সেজদা দিয়া পয়রা থাকতাম। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কিনা বলেন ভাইরা। অনুরোধ করে বলি আপনাদের কাছে, এই পৃথিবীটা খুব তুচ্ছ, খুব তুচ্ছ। কিছুই থাকবে না, জায়গা জমি, ওই যে জমিনের জায়গা জমিন আছে, জমিনের আগের মালিক কবর লাশ হয়ে পড়ে আছে। যতদিন বেঁচে থাকবেন কথা দেন, 4টা জায়গায় কোনো আপোষ করবেন না। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড়বেন না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড়বেন না, কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে ছাড়বেন না, ইসলামের বিরুদ্ধে কথা বললে তাকে ছাড়বেন না। মারামারি করবেন সেটা বলছি না, আপনি প্রতিবাদ করবেন। কি করবেন? প্রতিবাদ করবেন, এটা আপনার দায়িত্ব। জমিনের উপরে থাইকা সুদ করে লোকে বন্ধুত্ব করবেন না। কথা কন না, সুদ করে লোকে বন্ধুত্ব করবেন না। এই আওয়াজটা আগের থেকে আসতে হয়েছে। সুদ করে লোকে বন্ধুত্ব করবেন না, ঘুষ করে লোকে বন্ধুত্ব করবেন না, গীবতকারীর সাথে বন্ধুত্ব করবেন না, পরের হক মাইরা খাওয়াই না লোকে বন্ধুত্ব করবেন না। রাস্তা কয়টা হইল? দুইটা। রাস্তা কয়টা? তাহলে দুনিয়ার জমিনে চললে ভালো রাস্তা, দুনিয়ার জমিনে থাকতেই খারাপ রাস্তা। মাটির উপরে গাদ্দারি কইরা, মাটির উপরে 2 নম্বরই কইরা, মাটির নিচে যাইয়া 1 নম্বর বেহেশতের বিছানা পাইয়া ভালাই ভাই, এই আশা করেন না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া ফুলের মালার আশা করা যাবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা বলেন? এই মাহফিলটাতে প্রতি বছরের দিনের বেলা আসি। এলাকার খুব দাবি আমি রাত্রে বেলা আসার জন্য, কিন্তু আমার সময় থাকে না। এরপর আজকে এখানে মাহফিল করে নৌকা দিয়া যাবো আবার বাটি অঞ্চল। কিছু মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না, চুলকায়, জ্বলে জ্বলে। আমি যখন গতকাল মাহফিলে গেছি রাত্র 1টার সময়, 3টায় যখন স্টেজ থেকে নেমে আমি বাসায় যাব, মানুষের ভিড়ের কারণে আমাকে প্যান্ডেলের পিছন দিক দিয়ে তারা আমাকে নিতে চেষ্টা করছিল, ক্ষেত দিয়া। হাজার হাজার লোক রাত্র 1টার পরে। এরা বলতেছে হুজুর আমাদের এলাকাতে জীবনে 12টার উপরে ওয়াজ চলে না,
কিন্তু শুধু আজকে আইসা সংগ্রামের পরে রেকর্ডটা আপনি ভাঙলেন যে 3টার সময় হাজার হাজার লোক কেউ লড়ে না। তো এটা দেখলে কেউ জ্বলতো না? জ্বলে। যেমন ভাবে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলে না কিছু? হিডিত তো হিডা, হিডিত তো হিডা। ভালো দেখতে পারে না যুবক। আমি যখন স্টেজের পিছন দিকে যাচ্ছি, মানুষ এমন ভাবে মনে হয় যেন দৌড়ের প্রতিযোগিতা চলতেছে। যারা আমার বাসায় নিব তারাও দৌড়ে, যারা আমার দর্শে হেরাও দৌড়ে, পিছন দিক দিয়ে দৌড়ে। তো আমি যদি খারই তাহি অ্যাক্সিডেন্ট হইব নি? আমিও দৌড়ি, কি করবো? মাথা নষ্ট। দৌড়তে যাইয়া আমার দৌড়টা তোর হেরার মতো দৌড়লে খারাপ দেখা যায় না? পরে আমার দৌড়টা হেরার থেকে একটু কম, পিছেরটাই জুতার মতো মারছে ফাঁড়, আমার ফাও ঘুরছে গাতা, জুতা খুললে গেছে 10 হাত পিছনে, আমার ফাও গেছে গা মস্কাইয়া, রগ উঠতে গেছে গা এরকম ভাবে। এখন কিন্তু আমার ফাওয়ার মধ্যে বেন্টিস লাগানো। আমি যে হাইটটা খুব কষ্ট হয়েছে, আরো মোটা ছিল বেন্টিস, কিন্তু এখন খুললা গরম পানি দিয়ে আইয়া করছি ইচ্ছা করি, কারণ জুতা ঢুকে না বেন্টিসের কারণে। তো যাই হোক, আমি অনুরোধ করব আপনাদেরকে, দেশবাসীকে বলবো, একটা আলেম একটা দাওয়াত রাখলে শত শত গাড়ি ওভারটেকিং করে আপনার মাহফিলে যায়। সে 2 ঘন্টা 4 ঘন্টা গাড়িতে বসা থাকে, স্বাভাবিক গাড়ি থেকে নামা কিন্তু দৌড়া যায় না, আস্তে আস্তে হাঁটতে হয়, কারণ পাটা তো রিল্যাক্সে থাকে দীর্ঘক্ষণ। শুরুতে নামার পরেই ছবি তুলতে পাগল হয়ে যাওয়া, ধাক্কা থেকে কইরা ঘরে ঢুকতে চাওয়া, স্টেজে যাওয়ার সময় ধাক্কা থেকে কইরা, স্টেজ থেকে নামার পরে ধাক্কা থেকে করা, এগুলো হলে আমরা অনেক কষ্ট পাই। আমি জানি এটা আপনাদের ভালোবাসা, যে একজন কার পিছনে কে দৌড়ে, কত মানুষ বাজারে দৌড়তেছে, কার খবর কে এলো? আমার পিছনে, আপনার আলেমদের পিছনে যেভাবে পাবলিক যায়, এটা একটা মহব্বত। কিন্তু এই মহব্বতটা একটু সাবধানে দেখাবেন, কোনো ধাক্কা থেকে করবেন না, কোনো চাপাচাপি করবেন না। হুজুর যে কোনো মাহফিলে গেলে আপনারা সুন্দর করে হুজুরকে আগে রিসিভ করবেন, দূর থেকে সালামের মাধ্যমে রিসিভ করবেন। ঘরে নেওয়ার সময় ফাঁকা করে রাখবেন, আস্তে করে ঘরে ঢুকবে, ঢোকার পরে হুজুরে বসবে, তার প্রয়োজনীয় কাজ করবে, খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট করবে, এরপর ইনশাল্লাহ স্টেজে উঠবে, আপনার ওয়াজ শুনবেন, হুজুর আবার সুন্দর করে আগায়া নিবেন, আবার আগায়া দেয়া যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার ক্ষেত্রে বলছি না, আজকে আমি ব্যথা পাইছি। আমি কি ব্যথা পাইয়া ঘরে শুয়ে রইছি? আমাদের জীবনটাই স্ট্রাগল। পাটা যদি কাটতে যাইতো মাহফিলে আসতোই তো। কথা কন ঠিক কিনা? কারণ এখানে হাজার হাজার লোক বসে আছে, এই জন্য আমাকে মিস করলে চলবে না। দেহের ভিতরে যতক্ষণ রুহু থাকবে, মুখ দিয়ে যতক্ষণ আওয়াজ আসবে, ততক্ষণ চেষ্টা করি একটা মাহফিলকে সুন্দর করার জন্য। তো আমাদের অসুবিধাগুলো মাহফিল কমিটিরা এবং ভক্তরা আপনারা দেখবেন। কারণ কেন? আমরা অনেক কষ্ট করি, 22 বছর ধরে রাত্রে ঘুমাইতে পারি না। বিজ্ঞান বলতেছে যে রাত্রে না ঘুমাইলে ব্রেইনের কোষগুলো নষ্ট হয়, আস্তে আস্তে অনেক রিস্কের দিকে চলে যায়। রাতের ঘুম এত ইম্পর্টেন্ট একটা লাইফের জন্য, আমরা এগুলোকে কুরবানি দিছি দিনের খেদমতের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন কর। ভাইরা আমার, সময় তো আর বসে থাকে না, চলছে আপন গতিতে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলি, আমাকে এই বিষয়ে দিয়েছেন কবরের আযাব নিয়ে বয়ান করার জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, সুবহানাল্লাহ বলবেন না? মেরাজে যাওয়ার পরে জাহান্নামের আগুনের তীব্রতা আমি দেখেছি, অনেকগুলা আযাব আর গজব আমার সামনে উন্মোচন করা হলো। আমি দেখলাম যত আযাব আছে সবচাইতে বড় কষ্ট দেখলাম কবরের আযাব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না?
আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, এই কবর যার খারাপ হয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই জমিনে কেউ যদি পেটের ব্যথা মারা যায়, কেউ যদি পেটের রোগে মারা যায়, পেটের অসুখে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য কবরের আযাব মাফ করে দিবে। কবর আযাব মাফ। তাইলে বোঝা গেল পেটের যন্ত্রণায় অসন্তুষ্টি হবেন না, এটা নিয়ামত। আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনে কাহার যদি জ্বর উঠে, জ্বর উঠলে ডিপ্রেশন করবেন না, কারণ জ্বর যখন উঠে, আমার নবী, আপনার নবী বলেন, এই জ্বরের কারণে আমার আল্লাহ আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দেয়। আমার নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, সময় অল্প, এই জন্য হাদিস বের করে পড়লাম না, সময় ডাবল হয়ে যাবে, এই জন্য অনুবাদটা বলতেছি, আপনারা বাংলাইতে বুঝেন। আমার নবী, আপনার নবী বলছেন, আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর হলো কবরের আযাব। এরপর আমার নবী উম্মতের নিয়ামতের জন্য আল্লাহ থেকে কত অফার নিজে নিয়ে এসেছেন। আমার নবী, আপনার নবী বলেন, আমার কোন উম্মত যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাত্রে মারা যায়, কেউ যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাত্রে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুমার দিন মৃত্যুবরণকারীর জন্য কবরের আযাব মাফ করে দিবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলে কবর আযাব বড় ভয়ঙ্কর। এই যে আপনার বাড়ির পাশে গুরুস্থান আছে না নাই, কতগুলা মানুষ কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না। কিন্তু আমার বাবা মারা গেছে, বাবার কষ্টের ভাগ আমি নিতে পারলাম না, কিন্তু আমি বড় নাফরমান, বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য ঠিকই আমি পাগল হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ায় কেউ থাকবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ও বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি, যেমন চাইছি তেমন করে তোরে বানাইলাম। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে তিনি ইরশাদ করে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোর সুখের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এখন দিলটা নরম করে বলেন, আমার আপনার শুরুর মালিক কে? উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার
কেউ যাবে না। বলেন না, ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার বাবা, কি ভাষায় বলবো কবর কেমন যন্ত্রণা। মাটির উপরে নামাজ না পইরা, মাটির উপরে তাইকা মায়ের বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা মানুষের বদনাম কইরা, মানুষে ঠকাইয়া মনে করছো কবরে গিয়া জান্নাতের বিছানা পাইবা। না না, মাটির উপরে 2 নম্বরই কইরা কবরে গিয়া শান্তির আশা করা বোকামি। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর নূরানি জবান মুবারকে বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। এই কবরটা হলো আখিরাতের একটা সীমান্ত এলাকা। এই জায়গার সীমান্ত জায়গায় যারা পার পেয়ে যাবে, হাসরের ময়দান তার জন্য সুন্দর হয়ে যাবে। আর কবরের মধ্যে যারা ধরা খায়া যাবে, হাসরের ময়দানে সে পাগলির মতো হয়ে যাবে। আমার যুবক, এখনো সময় আছে যুবক, সময়টা কাজে লাগান। এই সময়টা বড় দামি। আমার নবী, আপনার নবী হাদিসে বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। এর মধ্যে একটা হলো যৌবনে যার ইবাদত বেশি, ওই প্রেমিকদের জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণী মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে একটা হলো যৌবনে যার ইবাদত বেশি। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এই সময়টারে কাজে লাগান। এখন যদি আপনারে বলি যৌবনকালে আপনার হিসাব দেন কোন জিনিসের রুটিনে আপনার অবস্থান বেশি, আমি যদি বলি আপনার মার খেদমত বেশি, আপনি বলবেন না। আমি যদি বলি নামাজের হিসাব বেশি, আপনি বলবেন না। আমি যদি বলি যাকাতের হিসাব বেশি, আপনি বলবেন না। আমি যদি বলি আপনার মসজিদে অবস্থান বেশি, আপনি বলবেন না 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 না। তাইলে আপনি নিজেই বলবেন, হুজুর যতটুকু নামাজে মনোযোগী হতে পারি না, যতটুকু মায়ের খেদমতে মনোযোগী হতে পারি না, তার চাইতে কয়েকশো গুণ মনোযোগী হলো আমার মোবাইলের প্রতি। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আপনার সময় কাইরা নিছে। মোবাইল কিতা খাইছে দেখেন, মোবাইল টেলিভিশনটা রেখাইছে, মোবাইল রেডিওটা রেখাইছে, মোবাইল পত্রিকা রেখাইছে, মোবাইল আপনার সময় খাইছে, মোবাইল খাইতে খাইতে সব খাইছে। এখন শুধুমাত্র বাকি আছে 20টা বছর গণার পরে দেখবেন মোবাইল শিক্ষাটারে একবারে খাইয়া ফেলাইছে। এখন এই ছোট বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না। যুগটা কই গেল? ছোট বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। ছোট বাচ্চা যেমনে মোবাইল টাচ মোবাইল টিপে, বড়রা 100 ভাগের 2 ভাগও টিপতে পারে না। এমন ট্যাপ নাই, কিয়ামতের আলামত। কথা কোন ঠিক না বেঠি? কিয়ামতের আলামত এগুলো। এই জন্য মোবাইল আপনার সব গাইয়া ফেলাইছে।
এই জন্য যুবক আমি আপনাকে বলবো, এই সময়টার ভিতরে যার মনটা মসজিদে পড়ে থাকে, এই সময়টার ভিতরে যার মনটা নামাজে পড়ে থাকে, এই সময়ের ভিতরে যার মনটা জিকিরের মধ্যে মশগুল থাকে, আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। কন্যা বাজান, কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। অগ দয়াময় হে রহিম, অগ দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। এই মসজিদ আসিনি বাজান, মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বল গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের ভিতরে যাওয়ার পরে মনে করছেন যে খুব বালা জায়গা, আয় হায় হায় বালা জায়গা না, বালা জায়গা না। দুনিয়াতে মুনাফিকটি আছে না? কথা কয় না, মুনাফিকটি আছে না? মুনাফিক আপনার সামনে আইলে আলহামদুলিল্লাহ, আপনার পিছনে গেলে নাউজুবিল্লাহ, এর নামটাই লইয়েন না। এই মুনাফিক ও জ্বালাটা করে, তুই বেশি করস। পাগল না থাকলে মাহফিল চলে না। পাগল আছে দেখে আজকে তার মাহফিল চলে গেছে। আপনার মাহফিল যেখানে হয় আমি পাগলের মধ্যে চলে যাই, আমার হুজুরের মাহফিল আমাকে যেতে হবে। এটা শৈলটা কমা, আল্লাহ আকবার করে কোন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ঠিক আছে যা, মারহাবা কোন, ঠিক আছে আসে যাক। এখন আর কইও না, হ্যাঁ আমরা আধা ঘন্টা পরে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মারহাবা কোন। এর যন্ত্রণাটা যুবক কষ্ট দিয়েছে আপনারা। আমি কিন্তু মাজ্জা মাজ্জা কথা কইতেছি, মুনাফিকের কথা কোয়ার পর মনটা খারাপ হয়েছে কেন? গীতা সমাজের সবচেয়ে বড় প্রবলেম মুনাফিক। ঘরের লোকে ঘরের দ্বন্দ্ব মুনাফিক, বাজারের ম্যাক্সিমাম দ্বন্দ্ব মুনাফিক, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট মুনাফিক, বাড়ি ঘরে অশান্তির কারণ মুনাফিক, এই ধর্মের এই সুন্দর জায়গাটা কলুষিত হয়ে যাচ্ছে মুনাফিক। মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর, আছে কিনা? তোর একটা চেয়ারে তিনজন বস কেমনে? ফুল আফান সবাই জবানটা কইলা কোন মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদেরকে কবরে জিগাইব, এই মুনাফিকরা নবী সম্পর্কে তোরা কি কইতে? আমি জানি না কিছু, মানুষ যা কইতো আমি হইন না তা ওই কইতাম। দেন দুনিয়াতে যেমন বাটফারি করে গেছে, কবর যায় মূল কান্ন কিলো লাগে উত্তর দিছে বাটফারি, দুষ্টা ঠাস করে মানুষের উপরে বালাই দিছে। হ্যাঁ ঠাস করে মানুষের উপরে সে দুষ্টা দিয়া দিচ্ছে। এইলো মুনাফিকের চরিত্র, কথা কোন ঠিক কিনা?
যুবক ভাইয়ের আমার খবরদার। তখন ফেরেশতারা কইব, মানসিকতা শূন্য শূন্য কথা কইলে কি লেগিয়া? তোরে কি আল্লাহ বিবেক দিছিন না? তোরে কি আল্লাহ আহল দিছিন না? তোমারে কি আল্লাহ কোরআন দিছিন না? তুমি কোরআনটা বুঝার জন্য কি তোমার আল্লাহ বিবেক দিছিন না? এই বিবেকটা খাড়াইলা না কি লেগিয়া? মানুষের কথা শূন্য শূন্য কইলা কি লেগিয়া? মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই বলে, যাচাই বাছাই করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো মুনাফিকের চরিত্র। এরপরে তারে মারবার জন্য, তারে বাইরেইবার জন্য আল্লাহ পাক ওই মুনাফিকটিরে কবর বাইরেইবার লাগিয়া। আমরা তো দুনিয়াতে মুনাফিকের কথার বাড়ি দেই, আর আল্লাহ মুনাফিকরে বাইরেইবার লাগিয়া লোহার হাতুড়ি ফাটাইব। এমন একটা ফেরেশতা পাঠাইবো যে এই ফেরেশতা কানেও শুনতো না, চোখে দেখতো না। এমন আন্দিগুন্দি বাড়ি শুরু করবো, মাটির নিচে ঢুকলুই কি আর কানলুই কি, ফেরেশতা তো শুনেই না আর দেখেই না। দুনিয়ার যত পশু পাখি আছে সবাই শুনবে, গরু ছাগল গাছপালা সব তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, দুইটা জাতি শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন এবং মানুষ শুনবে না। রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব জীব জন্তুরা কবরের আযাবের আওয়াজ শুনবে, কিন্তু মানুষ কেন শুনতে পারলো না? কারণটা কি? মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ কেন আওয়াজ শুনতে পারবে না? ও আমার যুবক ভাইয়েরা রে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, মানুষ যদি কবরের আযাবের আওয়াজ শুনতো, মানুষের কানের পর্দা ফাইটা রক্ত বের হয়ে যেত। মানুষ যদি কবরের আওয়াজ শুনতো, মানুষ সংসার করা বন্ধ করে দিত। ওই মানুষ যদি ওই কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের দৈনন্দিন খাবার দাবার সব বন্ধ করে দিত। এই জন্য মানুষকে আমার আল্লাহ আওয়াজ শুনতে দেয় নাই। মানুষ শুনলে রক্তক্ষরণ হতে হতে মানুষগুলা মারা যাইত, লাশগুলোকে দাফন করার সময় পাওয়া যেত না। এই জন্য আমার যুবক, মানুষ শুনতে পারবে না। কারণ কি? গরুর কোনো হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না। কারণ আমার আল্লাহ গরুকে ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, কোনো কিছুকে আল্লাহ গাছপালাকে ইবাদতের জন্য বানাই নাই। যেই দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, ওই দুইটা জাতির হিসাব আল্লাহ হাসরের মাঠে নিবে। এই জন্য ওই দুইটা জাতি কবরের আযাবের আওয়াজ শুনবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়া যায়, আমার আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। আপনারা জবানটা খুলনা কোন কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী আপনার নবী একদিন দুইটা কবরের পাশ দিয়া যাচ্ছে, দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা খাটুরার মানুষ ডাক দিয়া বলেন, আওয়াজ কইরা বলেন, আমার নবী কবরের আযাবের আওয়াজ শোনা এবং দেখার ক্ষমতা আছে না না? আমার নবী বলে, সাহাবীরা বেশি বড় কারণে কবরের মধ্যে আযাব হয় না।
একটা কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আরেকটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই লোকটা চুগলখুরি করত। এই চুগলখুর আমাদের খাটোরার জমিনেও আছে না নাই? আপনি যত ভালো কাজ করেন না কেন, দেখবেন পিছে পিছে আপনি মন জয় করতে পারবেন না, শুধুমাত্র পিছনে পিছনে বদনাম করবেই করবে। কিন্তু আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের মধ্যে খেজুরের ডাল লাগাইলেন কেন? আমার নবী, আপনার নবী বলেন, খেজুরের ডালগুলা যতদিন কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ এই দুইটা কবর আযাবকে আমার আল্লাহ হালকা করে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, ও যুবক, আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরটা তো এইরকম পাশ, কিন্তু কবরটারে আমার আল্লাহ সংকুচিত করে দিয়ে দিবেন, একবারে ছোট করে দিয়ে দিবেন। দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে গো। ওই দুই প্রান্তে চলে গেলে ওই কবরের মাটি তারে এমন ভাবে চাপা মারবে, দুই পাশের মাটি আইসা চাপা মারবে। আল্লাহু আকবার কই না রে? হাই রে, দুনিয়ার মধ্যে বিপদে পইরা, দুনিয়ার মধ্যে চইলা বিপদে পইরা চিল্লি মারলে মানুষ দৌড়ায় আসে, চুর চুর কইলে মানুষ বেরিয়ে যায়, আগুন আগুন বললে সাহায্যের জন্য বেরিয়ে যায়। কিন্তু কবরে এমন ভাবে তোমারে চাপা মারবে, ওই চাপা মারার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী, আপনার নবী বলে, এমন জোরে সে চিৎকার মারবে, এমন জোরে সে চিৎকার মারবে, তার কান্নার আওয়াজ এত বড়, কিন্তু দুনিয়ার মানুষ তার কান্নার আওয়াজ শুনবে না। বেনামাজির কবরে এমন ভাবে শাস্তি দিবে। দুই নম্বর শাস্তি, এক নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমার চাপা দিব। দুই নম্বর শাস্তি হলো কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুনের উত্তাপ দিয়ে দেওয়া হবে। তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে আমার আল্লাহ সাপ আর বিচ্ছু দিয়া দিবে। এই বেনামাজি শুধুমাত্র এটা না, হাসরের ময়দান যদি কায়েম হবে, একটা ইঞ্চি সামনে যেতে পারবে না বেনামাজি। আল্লাহ ডাক দিয়া বলে, দাঁড়া, এক ইঞ্চি সামনে যাইতে পারবে না। ভাই বান্দা বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়ছি। আল্লাহ বলে, তুই লোক দেখেন না নামাজ পড়ছ, আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়স নাই। আরে নামাজ পড়াও দুজকে যাইব। কথাক্ষণ কেরে আল্লাহ মানা কইতাম নি কয়ালাই, হ্যাঁ, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আওয়াজটা আসতে হইছে বাজান, আরো জোরে হাত তুললেই আওয়াজটা জোরে, কোন ঠিক না বেঠে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না গো, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক কিনা? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে, যে গানের হৃদয়টা জাগবে। যেরকম ঠিক কিনা? এ আপনি ও আমার যুবক, অনুরোধ করে বলি, নামাজ পড়া দুজকে যাইব, কারণটা কি? তেলাওয়াত করলে খারাপ হইব, গাইলে কি হইব? এরপরে দেখবে তাহিরের বিরুদ্ধে কথাই কইব, জানডা দেলায় ওয়াজ করতে করতে, এরপরে দোকানে বইয়া বইয়া তাহিরি ওই আগের টি কান্ডি আইনা লাগাই, ওই তাহিরি ওই দেখতেছ নারী চলন বাঁকা, নাচতে না জানলে ও ডান বেহা। কথা কোন ঠিক না? ওই যে তাহিরি আব্বা ওই আগে যেটা করছে ঠিক নিও।
কেমন দিলাম? হ্যাঁ, মুনাফিক আসেনি রে, এই মুনাফিক আসেনি।